সরকার ঘোষিত আলুর সহায়ক মূল্যের দাবিতে অল ইন্ডিয়া কিষাণ ক্ষেত মজদুর সংগঠন বাঁকুড়া জেলা কমিটি রাস্তার উপর আলু ফেলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ বাঁকুড়ার তামলি বাঁধে। অবরোধের জেরে বেশ কিছুক্ষণ বন্ধ হয়ে পড়ে যান চলাচল। অবরোধ শেষে জেলাশাসক দপ্তরে তাদের দাবির একটি স্মারকলিপি জমা করে। বিক্ষোভকারীরা জানান, অত্যন্ত চড়া দামে সার, বীজ, কীটনাশক ইত্যাদি কৃষি উপকরণ কিনে চাষ করে দাম না পাওয়ায় আলু চাষিরা চূড়ান্ত বিপদের সম্মুখীন হচ্ছে। মাঠে চাষিদের আলুর দাম কুইন্টাল প্রতি 250 টাকার মধ্যে, তাও কেনার মতো খদ্দের নেই। রাজ্য সরকার কুইন্টাল প্রতি 950 টাকা সহায়ক মূল্য ঘোষণা করলেও কেনার কোনো কার্যকরী পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না। তাদের দাবিগুলি হলো, অবিলম্বে সরকার ঘোষিত সহায়ক মূল্যে চাষির কাছ থেকে আলু কেনা কার্যকরী অবস্থা করতে হবে রাজ্য সরকারকে। আলুর বস্তার ব্যাপক কালোবাজারি চলছে। এক একটি আলুর বস্তার দাম শুধুমাত্র 35 টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। এই কালোবাজারি বন্ধ করে বস্তা প্রতি 8 টাকা দামে সরবরাহ করতে হবে। আলু চাষিরা আলুর দাম না পাওয়ার কারণে চাষিদের বিঘা প্রতি কমপক্ষে 15,000 টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান বিক্ষোভকারীরা। তারা আরও দাবি করেন, আত্মঘাতী আলু চাষিদের কমপক্ষে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি চাষিদের সমস্ত প্রকার কৃষি ঋণ অবিলম্বে মুকুব করে নতুন করে ঋণ দিতে হবে চাষিদের। বিষয়টা কি ছিল? আজ বিষয়টা ছিল, আপনারা সকলেই জানেন যে আলু চাষিরা অত্যন্ত বিপর্যয়ের সামনে এসে দাঁড়িয়েছে। অত্যন্ত চড়া দামে সার, বীজ, কীটনাশক, বিদ্যুৎ ব্যবহার করে যে হারে খরচ হয়েছে বিঘা প্রতি 28-30 হাজার টাকা, অথচ আলুর দাম নেই। কিলো প্রতি মাঠের দাম 2 টাকা, তাও খদ্দের নেই। এক প্যাকেট আলুর দাম 100 টাকা, অর্থাৎ 2 টাকা কেজি, তাও খদ্দের পাওয়া যাচ্ছে না। যেখানে একটা খালি প্যাকেটের দাম 8 টাকা বা 10 টাকা হওয়ার কথা, এই দামেই এতদিন বিক্রি হয়েছে, সেখানে আলু বস্তার প্যাকেটটার দাম হচ্ছে 36 টাকা। এই হচ্ছে চাষিদের অবস্থা। তাই আজ আমরা ডিএম সাহেবের নিকট দাবি জানাবো যে অবিলম্বে সরকার ঘোষিত সহায়ক মূল্য 9 টাকা 50 পয়সা কিলো দরে চাষির কাছ থেকে সমস্ত আলু কিনতে হবে। এটা হলো প্রথম দাবি। দ্বিতীয় দাবি হচ্ছে যে আপনারা জানেন যে কয়েকজন আলু চাষি ইতিমধ্যে আত্মঘাতী হয়েছেন। সেই আত্মঘাতী কৃষকের পরিবারকে এককালীন 10 লক্ষ করে টাকা ক্ষতিপূরণ দিতে হবে। আমরা তৃতীয় দাবি জানাচ্ছি যে অবিলম্বে সরকার যে ঘোষণা করেছে 9.5 টাকা, সেই দামেই আলুটা কিনতে হবে। যদিও আমরা মনে করি আলুর দাম 12 টাকা কিলো হওয়া উচিত। ফলে এই দাবিগুলো নিয়ে এবং সাথে সাথে যাতে করে চাষিরা পুনরায় চাষ করতে পারে, অন্যান্য ফসল রোপণ করতে পারে, সেই জন্য নেওয়া কৃষি ঋণ সম্পূর্ণ মকুব করতে হবে এবং নতুন করে কৃষি ঋণ দিতে হবে। এই দাবিগুলোর ভিত্তিতে বিঘা প্রতি 15,000 টাকা ক্ষতিপূরণের দাবিতে আজকের এই ডেপুটেশন ডিএম সাহেবের নিকট আমরা 5 দফা দাবি সম্বলিত স্মারকলিপি পেশ করব। সাথে সাথে আজকের এই দিনটিতে কলকাতায় কৃষি বিপণন মন্ত্রীর নিকট বিক্ষোভ এবং ডেপুটেশনের কর্মসূচি সংগঠিত হচ্ছে। সেখানে রাজা সুবোধ মল্লিক স্কোয়ারে জমায়েত হয়ে হাজার হাজার চাষি তারা কৃষি বিপণন মন্ত্রীর দপ্তর অভিযান করবেন এবং সেখানে চাষিরা আলু ছড়িয়ে বিক্ষোভ করছেন। ইতিমধ্যে সেই খবর আমাদের সামনে রয়েছে। একদিকে যেমন আলু বলছেন 2 টাকা কিলো দেওয়ার লোক নেই, কিন্তু বাজারে 10 টাকা 12 টাকা কিলো কি বলবেন? এটাই তো চলছে, ফোড়ে রাজ অতীতেও ছিল। সিপিএম পরিচালিত ফ্রন্টের জমানাতেও আমরা দেখেছি চাষিরা ফসলের দামটা পায়নি, আজও পাচ্ছে না। ফলে ফোড়ে রাজ, দালাল রাজ, এটাকে বন্ধ করা যেতে পারে। সরকার যদি এমএসপি ঘোষণা করে, মিনিমাম সাপোর্ট প্রাইস, অর্থাৎ ন্যূনতম সহায়ক মূল্য সরকার ঘোষণা করেছে 9.5 টাকা, কিন্তু ঘোষণা করেই বসে আছে। আমরা বলছি শুধু ঘোষণা নয়, অবিলম্বে কেনার কার্যকরী ব্যবস্থা করতে হবে এবং চাষির কাছ থেকে সমস্ত আলু কিনে নিতে হবে। তাহলে 20 লক্ষ চাষি পরিবার যেমন বাঁচবে, সাথে সাথে পশ্চিমবাংলার 10.5 কোটি মানুষ, আম আদমি, তারা ওই নির্দিষ্ট সরকার ঘোষিত দামে সারা বছর আলু কিনতে পারবে। ফলে বাজারেরও দাম চড়া দাম হতে পারবে না যদি সহায়ক মূল্যটা সরকার ঘোষণা করার সাথে সাথে কিনে নেয় এবং সেই দামে
পিডিএস সিস্টেমের মাধ্যমে পাবলিক ডিস্ট্রিবিউশন যে সিস্টেম, যে রেশনিং ব্যবস্থা, সেই ব্যবস্থার মাধ্যমে আম আদমিকে যদি সরবরাহ করে, চাষি বাঁচবে, আম আদমি বাঁচবে। এই তো হলো বিষয়। কিন্তু এখনো দেখা যাচ্ছে কিছু মানুষ আছে যাদের পক্ষে আজকে আলু 10 টাকা কিনতে খুব সুবিধা, দাম বাড়লে কিন্তু অনেকই সমস্যা আসতে পারে, সেদিক থেকে ভালো। সে তো আলু বেশি দিন রাখা যায় না। আলু কিনে তো 1 মাস বড় জোর রাখবে, 1 মাস 4 টাকা 6 টাকা 8 টাকায় খাবে, তারপরে তো 20 25 30 টাকাতেই কিনে খেতে হবে। তাহলে আম আদমিও তো ক্ষতিগ্রস্ত হবেন। ফলে এমএসপির দাবিটা তো শুধু চাষিদের দাবি নয়, চাষিরা লাভবান হবে, সাথে সাথে আম আদমি ওই নির্দিষ্ট দামটাতে সারা বছর কিনে খাবে। ওরে রাজ, দালাল রাজ বন্ধ হবে, কালোবাজারি বন্ধ হবে। আরেকটা বিষয় দেখুন, 8 টাকা 10 টাকার খালি প্যাকেট বস্তার দাম আজ 36 টাকা। ভাবা যায়? এক বস্তা আলুর দাম প্র্যাকটিক্যালি 70-80 টাকা, অর্থাৎ 2 টাকাও কিলো নয়, আর একটা বস্তার দাম 36 টাকা। এ তো জঙ্গলরাজ চলছে। এ কি সভ্য সমাজ? এ কি সভ্য প্রশাসন? প্রশাসনের কাজ কি? ফলে আমরা এই প্রশ্নগুলো আজকে উত্থাপন করছি। কালোবাজারি বন্ধ করো, প্যাকেট 8 টাকা মূল্যে বিক্রির ব্যবস্থা করো, সরবরাহ করো। আলু তুমি যে দাম সহায়ক মূল্য ঘোষণা করেছো 9.5 টাকা কিলো, এই দামে অবিলম্বে সব আলু চাষির থেকে কেন, চাষিরা বাঁচবে। আগামী দিনগুলো সারা বছর ধরে আম আদমি ওই নির্দিষ্ট 9.5 টাকা দামেই, তোমার সরকার ঘোষিত দামে আম আদমিও আলুটা কিনে খেতে পাবে। আমি দিলীপ কুন্ডু, অল ইন্ডিয়া কিষাণ ক্ষেত মজদুর সংগঠনের জেলা সভাপতি। বাঁকুড়া থেকে দেবনাথ মধুকের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।